আসসালামু আলাইকুম। টক মিষ্টি আমের টক মিষ্টি আচার নিয়ে হাজির হয়ে গেলাম। এটা পরোটা দিয়ে যেমন খেতে ভীষণ সুস্বাদু, তেমন রোস্ট, পোলাও, মাংস এমনকি খিচুড়ির সাথেও খুবই ভালো যায়। আমি বাজার থেকে প্রায় 1 কেজি আম নিয়ে এসেছি, আর এটা একটু বড় সাইজের, একটু যেন পুরু হয় তাহলে খুব ভালো। আমি প্রথমে ওয়াশ করে নিয়েছি, এবার সুন্দর করে টিস্যু দিয়ে 2-3 বার মুছে নিব, যাতে আমের গায়ে একটু পানি না লেগে থাকে। কারণ এটা কোনো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা তৈরি করা যাবে খুব সহজে, আর রাখা যাবে পুরো বছর জুড়ে। তো আমি সুন্দর করে মুছে নিয়েছি, অফ ক্যামেরাতেও আরও 2-3 বার মুছে নিয়েছি। এবার আমি সুন্দর করে ওর মুখের অংশটুকু কেটে আমটাকে অর্ধেক করে নিব। এই অবস্থায় একটু সাবধানে কাটবেন, কারণ আমটা ভীষণ শক্ত হয়ে আছে। একটু সাবধানে কেটে নেবেন। যারা নাইফ ব্যবহার করতে পারেন না তারা অবশ্যই বটি দিয়ে কেটে নেবেন। তো এবং সুন্দর করে অর্ধেক করে কেটে নিয়েছি, এবং তার মাঝখানে আরেকটা ফালি দিয়ে নিব। এবং ফালি হয়ে গেলে ছোটো ছোটো আমরা মাংস যেরকম রান্না করি মিডিয়াম সাইজ করে এরকম গোল গোল করে কেটে নিব। তো আমার এই দেখুন সাইজটা দেখিয়ে নিচ্ছি। একটু বড় করে কেটে নিলে খেতে ভীষণ ভালো লাগে, এটা কিন্তু পরোটার সাথে ভীষণ ভালো যায়। তো দেখুন আমার সবগুলি কাটা হয়েও গেছে, আর এটা রোদে দেওয়ার ঝামেলায় ছাড়াই কিন্তু তৈরি করা নেওয়া যায়। আপনারা চাইলে রোদে দিতে পারেন, তবে রোদে না দিলেও খুবই সুন্দর এই আচারটা তৈরি করা যায়। আমি এখানে নিয়েছি 4 টেবিল চামচ রসুন, একটু থেতো করে নিয়েছি। আর এখানে নিয়েছি 5 ফোড়ন, একটু শিলপাটাতে বেটে নিয়েছি হালকা পানি দিয়ে। এবং এখানে নিয়েছি 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ সরিষা বাটা। নিয়েছি 4-5টা তেজপাতা, 4-5টি শুকনা মরিচ। এবার দিয়ে দিব 1.5 কাপ খাঁটি সরিষার তেল। অবশ্যই খাঁটি সরিষার তেল দিবেন, তাহলে আচারটা কিন্তু খুবই টেস্টি হবে। তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে ঢেলে দিলাম রসুনের পেস্ট এবং শুকনা মরিচ আর তেজপাতা দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিব। রসুনটা যেন হালকা ব্রাউন কালার হয় এদিকে লক্ষ্য রাখতে হবে। যখন অ্যারোমা বের হবে তখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, এবং কালারটাও কিন্তু পাল্টে যাবে। এবার এড করে দিব 5 ফোড়ন, সরিষা বাটা, এটা সাদা সরিষা, আর আদা বাটা দিয়ে সুন্দর করে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। এবার এড করে দিব 1 টেবিল চামচ ভরে ভরে হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণটা আপনারা টেস্ট করে নিতে পারেন আম দেওয়ার পরে। এবার সুন্দর করে মশলাটাকে আমরা মাংসের মশলার মতো সুন্দর করে কষাতে থাকবো। কিছুক্ষণ কষানো হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আমগুলি ঢেলে দিলাম। আমটা দিয়ে এখন সুন্দর করে মাংসের মতো করে কষিয়ে নিব। খুবই সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। আপনাদের তো আর দিতে পারবো না, শুধু আপনাদের দেখালাম, আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। তো অনেকক্ষণ আমার আমটা কষাতে কষাতে কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। তো এই সময় বোঝা যাচ্ছে যে আমার মোটামুটি আমটা কষানো হয়ে গেছে। এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচেই থাকবে। এবার দিয়ে দিলাম 1 কাপ চিনি। আপনারা চিনি কিন্তু একটু আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আমার কাছে মনে হচ্ছে টক মিষ্টি ঝাল তিনটা যেন ব্যালেন্স হয়, এই জন্য 1 কাপ দিয়ে দিয়েছি। এখন দেওয়ার পরে কিন্তু একটু পানি ছেড়ে আসবে। পানি ছেড়ে আসলে ভয়ের কোনো কারণ নেই, আস্তে আস্তে এটা শুকিয়ে যাবে। এবার এড করে দিব 1/2 কাপ সাদা সিরকা বা ভিনেগার। তাতে 1 বছর এই আচারটা রেখে খাওয়া যাবে, নষ্ট হবে না, আর রোদে দেওয়ারও ঝামেলা নেই, বা ফ্রিজেও রাখতে হবে না। এবার এই 1/2 কাপ সিরকা দিয়ে ভালো করে আমটাকে সিদ্ধও করে নিব, এবং একটু জাল দিয়ে পানিটাও টেনে নিব। তো আমটা সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি আপনাদের দেখিয়ে দিব যে আমটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন হালকা চাপেই কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমার আমটা মোটামুটি রেডি। আমি এবার নামিয়ে একটু ঠান্ডা করে নিব। তো আমার আচার আলহামদুলিল্লাহ রেডি। এই আচারটা কিন্তু মাংস, পোলাও, খিচুড়ি, এমনকি পরোটা দিয়ে শুধু শুধু খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। অবশ্যই একদিন ট্রাই করবেন। আর এই আচারটা কিন্তু কাচের একটা এয়ারটাইট বক্সে রেখে 1 বছর সংগ্রহ করে রাখতে পারেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।